একটি পাখার দাম 500 টাকা, ক্রমান্বয়ে যথাক্রমে 20% ও 10% ছাড় দিলে পাখাটির বিক্রয় মূল্য কত হবে? তো এটাও আমরা যে কোনো একটা নিয়মে বের করতে পারি। আমরা যদি সিম্পল নিয়মে বের করি, তো এখানে এক্স আর এটা যদি ওয়াই ধরি, তো কত পার্সেন্ট ছাড় হচ্ছে সেটা বের করব। কিংবা এইভাবে যেভাবে সহজে বের হবে সেটা হলো 500 টাকা ইন্টু, এখন 20% ছাড় পেয়েছে প্রথমে, 20% ছাড় অর্থাৎ 80% হবে, 80%-এর দাম পাবে, 80% অর্থাৎ 80 ডিভাইডেড বাই 100। এই পুরোটার আবার 10% ছাড় হয়েছে, 10% অর্থাৎ এখন পাবে 90%, 90%-এর দাম পাবে অর্থাৎ 90/100। এটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, উপরের দুটি শূন্যের জন্য নিচের দুটি শূন্য কেটে দেবো, উপরের দুটি শূন্যের জন্য নিচের দুটি শূন্য কেটে দেবো। জাস্ট এগুলি গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। 5 8 40, 40কে 9 দিয়ে গুণ করলে 0, 4 9 36, এত টাকা। বিক্রয় মূল্য হবে 360 টাকা। যদি ফর্মুলাতে বসাই, তো ফর্মুলা ছিল কি না, এখানে যেহেতু ছাড় পেয়েছে, ঠিক আছে, তাই মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 100%। ঠিক আছে, এই ফর্মুলাতে বসে যেহেতু দুটি হ্রাস পেয়েছে বা ছাড় দিয়েছে, তাই দুটিতে মাইনাস হবে। এবার যদি আমরা বসাই, তো হচ্ছে 20 মাইনাস 20 মাইনাস 10 প্লাস 20 ইন্টু 10 ডিভাইডেড বাই 100%। সমান কত হবে? এখানে হবে মাইনাস 30 আর প্লাস এখানে দুটি শূন্য, উপরে দুটি শূন্য, নিচে দুটি শূন্য কাটলে 2 1 2, ঠিক আছে, এত পার্সেন্ট অর্থাৎ মাইনাস 28%। তো মাইনাস হয়েছে 28%। তো 500 টাকার 28% যেটুকু হবে সেইটুকু বাদ দেবো 500 টাকা থেকে, তো আমাদের অ্যান্সার চলে আসবে। তো 500 টাকার 28% দেখে নেব। 500 টাকার 28%, 500 ইন্টু 28/100, দুটি শূন্য কেটে যাবে, তো হবে কত? 5 8 40, 0 4 5 2 10 আর 4 14, 140 টাকা। 140 টাকা ছাড় পাবে টোটাল। তো মোট হচ্ছে 500 টাকা, সেখান থেকে 140 টাকা ছাড় দিয়ে দেবো, আমাদের অ্যান্সার চলে আসবে 360 টাকা। ঠিক আছে, যেভাবে ইচ্ছা করতে পারো, যেটি সহজ মনে হবে। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, কোন পরীক্ষায় 30% ছাত্র অঙ্কে ফেল করে, 20% ইংরেজিতে ফেল করে এবং উভয় বিষয়ে ফেল করে 15%, তবে পাশের শতকরা হার কত? পাশের শতকরা হার কত সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো আমরা মোট ধরে নেব 100%। মোট যদি 100% হয়, এখন শুধুমাত্র অঙ্কে ফেল করেছে কত? 30%, ইংরেজিতে কত না 20%। ঠিক আছে, আর উভয় বিষয় যেটা আছে, তাহলে এই দুটোতে আমরা যে দুটো দেখি তো 50%। ঠিক আছে, এবার উভয় বিষয় যেটা আছে সেটা আমাকে সবসময় বিয়োগ করতে হয়, তো আমরা বিয়োগ করে দেবো 15%। তাহলে এখানে পাচ্ছি 35%। তো 35% কি করেছে? ফেল করেছে। 100%-এর মধ্যে 35% ফেল করেছে। তাহলে পাস কত না, পাস হবে 100 মাইনাস 35, ফেলটুকু বিয়োগ করে দেবো, তো আমাদের অ্যান্সার চলে আসবে 65%। এবার ব্যাপার হচ্ছে এইখানটা একটা প্রবলেম, যে উভয় বিষয় এটি আমরা বিয়োগ করি কেন? ঠিক আছে, বিয়োগ কেন করি বন্ধুরা? ধরো এরকম আছে, 30% এটা হচ্ছে অঙ্কে ফেল করেছে, ঠিক আছে, আর কিছু আছে 20% যেটা ইংরেজিতে ফেল করেছে। এখন বলাই হয়েছে যে উভয় বিষয়ে 15% ফেল হয়েছে। তো এখানে দেখো এই যে অংশটা, এটি উভয় বৃত্ততেই পড়ছে, উভয় বৃত্ত, অঙ্ক এবং ইংরেজি উভয় বৃত্ততে পড়ছে, এইটা হচ্ছে 15%। তো যেহেতু একবার যখন আমরা এটা কাউন্টিং করব তখন আমাদের 15% চলে আসছে, আবার এটা যদি কাউন্টিং করি তখনও 15% চলে আসছে, অর্থাৎ দুবার 15 আসছে। দুবার 15 তো যোগ করা যায় না, তো এই দুইবারের জন্য একবার 15% মাইনাস হয়ে যাবে। তো জাস্ট এই দুটি যখন যোগ করব তখন একবার 15% বিয়োগ করে দিই। ঠিক আছে, তাহলে আমরা মোট ফেল করা পেয়ে যাব, যার জন্য একবার মাইনাস করতে হয়। ঠিক আছে, এবার যদি আমরা ফর্মুলাতে দেখি, তো ফর্মুলাটা খুবই সিম্পল। ফর্মুলা হচ্ছে 100% যেটা হলো মোট, সেখান থেকে বিয়োগ করব a প্লাস বি মাইনাস সি, এত পার্সেন্ট। এখানে এ হচ্ছে প্রথম, দ্বিতীয়, আর সি হচ্ছে উভয় বিষয়। ঠিক আছে, সি হচ্ছে উভয় বিষয়, আমাদের অ্যান্সার চলে আসবে। তো হবে এখানে 100% মাইনাস প্রথমে হচ্ছে 30% ফেল প্লাস 20% ফেল আর মাইনাস উভয় বিষয়ে 15% ফেল। তো এখানে হচ্ছে 100% মাইনাস 20 আর 30 50, 50 থেকে 15 বিয়োগ করলে 35%, তারপর হয়ে যাবে 65%। তো মোট পাশের হার হয়ে যাবে 65%। এটা হবে আমাদের অ্যান্সার। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো,
একটি পরীক্ষাতে 70% বাংলায় এবং 65% ইতিহাসে পাস করে, যদি উভয় বিষয়ে 55% পাস করে তবে শতকরা ফেলের হার কত? তো আগের মতনই সিম্পল, দুটি পাস করা বলে দেওয়া আছে এবং উভয় বিষয় বলে দেওয়া আছে, তো আমরা বিয়োগ করে দেবো। তো ফর্মুলা ছিল এরকম 100% মাইনাস এ প্লাস বি মাইনাস সি পার্সেন্ট। ঠিক আছে, তো এ হচ্ছে প্রথম পার্সেন্ট অর্থাৎ বাংলাতে 70%, বি হচ্ছে ইতিহাসে 65% আর সি হচ্ছে উভয় বিষয়ে পাস। ঠিক আছে, 55%। তো এখানে হবে 100% মাইনাস 70 প্লাস 65 মাইনাস 55%। তো সমান হচ্ছে 100% মাইনাস 70 আর 65 যোগ করলে 70 আর 65 যোগ করলে 135, 135 থেকে 55 বিয়োগ করলে 80%। তাহলে থাকছে 20%। তো 20% ফেল করেছে। ঠিক আছে, উভয় মোট 20% ফেল করেছে। এটি হবে আমাদের অ্যান্সার। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, যদি একজন ছাত্র 30% নম্বর পায় এবং 15 নম্বরের জন্য ফেল করে এবং অপর এক ছাত্র 40% নম্বর পায় এবং 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পায়, তবে পরীক্ষায় মোট নম্বর কত? ঠিক আছে, এই ধরনের প্রশ্ন প্রায় পরীক্ষাতে এসে থাকে। তো এই ধরনের প্রশ্নের নর্মাল পদ্ধতি এবং শর্টকাট ট্রিক্স দুটোই আমাদের জানা প্রয়োজন। ঠিক আছে, নর্মাল পদ্ধতি কিভাবে করব? দেখো 30% নম্বর পেয়েছে, 30% নম্বর পেয়েছে আর 15 নম্বর শর্ট হয়েছে। ঠিক আছে, 15 নম্বর কম পায় আর 40% নম্বর পেলে 35 নম্বর বেশি পাই। ঠিক আছে, তো আমরা যদি পার্সেন্টেজ আর নম্বরের পার্থক্য দেখি তাহলে খুব ইজিলি আমরা অঙ্কটি করতে পারবো। ঠিক আছে, 30% নম্বর পাই, তাতে কম পেয়েছে কত না 15। ঠিক আছে, ধরো এটা পাসিং মার্ক, এ থেকে 15 কম পেয়েছে। আর 40% যখন নম্বর পাই তখন পাসিং মার্ক থেকে 35 নম্বর বেশি পাই। ঠিক আছে, তো আমাদের পার্সেন্টেজের পার্থক্য কত? পার্সেন্টেজের পার্থক্য হচ্ছে 10%। আর নম্বরের পার্থক্য কত হয়ে যাচ্ছে না, এখানে 15 পার্থক্য হচ্ছে আর তারপরে এদিকে 35, তো মোট পার্থক্য কত হয়ে যাচ্ছে না 50 নম্বরের। তো আমরা এটা বলতে পারি 50 নম্বর। ঠিক আছে, তো আমরা এটা বলতে পারি 10% সমান হচ্ছে 50 নম্বর। তো 100% সমান কত? মোট যেহেতু চেয়েছে তো মোট হবে 100%, তো 100% সমান কত সেটা আমরা বের করব। তো 10% সমান হচ্ছে 50, 1% হবে কত না 50 ডিভাইডেড বাই 10। তো 100% সমান কত হবে? 100% হবে 50 ডিভাইডেড বাই 10 ইন্টু 100। তো 10-এর সঙ্গে 50 কাটলে 5, তো 5 আর 100 গুণ করলে 500। তো মোট নম্বর হচ্ছে 500। ঠিক আছে, খুব সিম্পল, আমরা পার্সেন্টেজের পার্থক্য দেখব আর মোট নম্বরের পার্থক্য দেখব। ঠিক আছে, তো যেটা পাবো সে দুটি সমান হবে। তো পার্সেন্টেজ আর নম্বর দুটি সমান, তো 100% সমান কত সেটা আমরা বের করবো যেহেতু মোট নম্বর চেয়েছে। এবার যদি আমরা ফর্মুলাতে দেখি, তো ফর্মুলাতে কিছুই না, পার্সেন্টেজ দুটিগুলো যদি এক্স ওয়াই ধরি, পার্সেন্টেজকে এক্স, দুটি পার্সেন্টেজ আছে। ঠিক আছে, এক্স ওয়াই। আর যদি নম্বরগুলোকে দেখি, নম্বরগুলোকে এ বি ধরি, নম্বর এটা এ এটা বি। এখন ফর্মুলা কি হবে? ফর্মুলা হবে উপরের নাম্বারগুলি যোগ। ঠিক আছে, উপরের নাম্বারগুলি যোগ অর্থাৎ এ প্লাস বি ডিভাইডেড বাই নিচে বিয়োগ হবে পার্সেন্টেজ, পার্সেন্টেজ বিয়োগ হবে। বিয়োগ কোনটা হবে না বেশি থেকে কমটি, অর্থাৎ এখানে ওয়াই থেকে এক্স, ওয়াই মাইনাস এক্স, বেশি থেকে কম। ঠিক আছে, ইন্টু 100, আমাদের অ্যান্সার চলে আসবে। তো উপরে যেহেতু নম্বর যোগ হবে, তো নম্বর ছিল 15 প্লাস 35 আর নিচে ওয়াই এর মান ছিল 40% আর এক্স এর মান ছিল 30% ইন্টু 100। ঠিক আছে, তো উপরে আমাদের দাঁড়াচ্ছে 50 আর নিচে বিয়োগ করলে 10 ইন্টু 100। তো 10-এর সঙ্গে 50 কাটলে 5 সমান 500। তো মোট নম্বর হচ্ছে 500 নম্বর। ঠিক আছে, আর এখানে যেটি বেশি হবে এটি মনে রাখতে হবে নিচে। ঠিক আছে, বেশি থেকে কমটি বাদ আর উপরের নাম্বার দুটি যোগ, তার সঙ্গে 100 গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, এক ব্যক্তির আয় 25% বৃদ্ধি পেল আবার 25% হ্রাস পেল, তবে তার আয়ের শতকরা পরিবর্তন কত হলো? ঠিক আছে, এরকম যদি হয়, একবার বৃদ্ধি একবার হ্রাস বা একবার হ্রাস একবার বৃদ্ধি, যদি এরকম হয় তো বন্ধুরা জেনে রাখো সবসময় সেটাই হ্রাসই পায়। ঠিক আছে, কম হয়, আয় সবসময় কম হয়ে যাবে। যদি একই হয়, এক্ষেত্রে যেহেতু একই আছে তো একই ক্ষেত্রে কি ফর্মুলা হবে? একই ক্ষেত্রে কিছুই না, জাস্ট ওকে দুবার গুণ 25 ইন্টু 25 ডিভাইডেড বাই 100, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, 25 কে এটি কাটলে 4, তো 25/4 অর্থাৎ 4 6 24,
থাকছে 1, তো 1.4 এত পার্সেন্ট, ঠিক আছে। 6.14% হ্রাস পাবে, সবসময় কমবে, ঠিক আছে, সবসময় কমবে যদি হ্রাস বৃদ্ধি ঘটে। এবার যদি আমরা নর্মাল পদ্ধতিতে করি, নর্মাল পদ্ধতি করলে 25% প্রথমে বৃদ্ধি পেয়েছে, তো প্রথমে ধরে নাও 100% ছিল, ঠিক আছে, ছিল 100%, 25% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখন কত হয়েছে না 125%। এবার 25% হ্রাস পেয়েছে, মানে এটার 25% হ্রাস পেয়েছে, তো এটার 25% সমান কত সেটা আমরা বের করব, ঠিক আছে। তারপর সেটি বিয়োগ করতে হবে, বা আমরা এর 75% বের করতে পারি, তাহলে আমরা মেন সংখ্যাটা পাবো, সেটা 100 থেকে কত কম বা বেশি সেটাও বের করতে পারি। তো 125 এর 75% সমান হবে 75 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। তো যদি কাটাকাটি করি 25 দিয়ে 25, এইটা 25 দিয়ে 25 3 25 4, ঠিক আছে। তো এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে 375 ডিভাইডেড বাই 4। একে যদি আমরা পূর্ণতে নিয়ে আসি বা দশমিকে নিয়ে আসি, তাহলে কত আসছে 4 9 36, থাকছে 1 15, 4 3 12, থাকছে 3 দশমিক, তো 3/4, ঠিক আছে। তো 93.3/4 এই এতটুকু আমরা পাচ্ছি, ঠিক আছে। তো দেখো 25% কমানোর পর এইটুকু আমরা থাকছে, তো মোট প্রথমে ছিল 100%, এখন দাঁড়িয়েছে 93.3/4%। তো কত পার্সেন্ট কমেছে, কত পার্সেন্ট কমেছে বিয়োগ করে দেবো, 100 মাইনাস 93.3/4, তো আমাদের দাঁড়াবে 6.14%, এটি কমেছে, ঠিক আছে। তো সবসময় কমবে। এছাড়াও খুব সুন্দর সহজ ফর্মুলা করতে পারি, যদি হ্রাস বৃদ্ধি ঘটে বা হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে যদি একই হয়, একই যদি হয় তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100%, ঠিক আছে। এটি সবসময় হবে হ্রাস, এটা সবসময় হ্রাস হবে, ঠিক আছে। এটা করলে আমাদের কাছে চলে আসবে এখানে এক্স স্কোয়ার, যেহেতু একই আছে বলে এক্স স্কোয়ার, যদি একই না থাকতো তাহলে কি হতো, তাহলে হতো এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%, ঠিক আছে, যদি একই না থাকতো। তো এই নিয়েও আমি প্রশ্নে আসছি, যদি একই আছে বলে কি হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100%, অর্থাৎ 25 স্কোয়ার ডিভাইডেড বাই 100%। তো 25 স্কোয়ার অর্থাৎ 25 ইন্টু 25 ডিভাইডেড বাই 100%, 25 কাটলে 4, অর্থাৎ 25 ডিভাইডেড বাই 4 অর্থাৎ 6.14%, ঠিক আছে, এটা হ্রাস হবে। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো এ এর আয় বি এর আয়ের থেকে 20% বেশি, তাহলে বি এর আয় এ এর আয় অপেক্ষা কত শতাংশ কম, ঠিক আছে। তো এ এর আয় বি এর আয় থেকে 20% বেশি, তো এ আর বি আছে, এ আর বি, এখন এ এর আয় বি এর থেকে 20% বেশি, তো বি আমরা 100% ধরে নেবো বা 100 টাকা ধরে নেবো, তো এর থেকে 20% বেশি হচ্ছে এ, তো 100 টাকার 20% হচ্ছে 20 টাকা, 20 টাকা বেশি, অর্থাৎ এ হচ্ছে 120 টাকা। এখন চেয়েছে বি এর আয় এ এর আয় অপেক্ষা, মানে এ এর অপেক্ষা কত বেশি, সরি কত কম, ঠিক আছে। তো এর অপেক্ষা যদি আমরা দেখতে যাই, তো এর অপেক্ষা কিন্তু কম হচ্ছে 20 টাকা, এর অপেক্ষা কম হচ্ছে 20 টাকা, এর অপেক্ষা বি 20 টাকা কম, ঠিক আছে। আমরা যদি একে শতকরাতে নিয়ে আসি, যেহেতু শতাংশ চেয়েছে, তো শতকরাতে অর্থাৎ 100তে কত কম সেটা আমরা বের করব, ঠিক আছে। তো 120তে কম 20 টাকা, 120তে কম হচ্ছে 20 টাকা, তো 100তে কত, তো 100 দিয়ে গুণ করে দেব, এভাবে করলে আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তো 20 সঙ্গে এটি কাটলে 6, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50, অর্থাৎ 50 ডিভাইডেড বাই 3 সমান হবে 16 পূর্ণ 16 3 48 2, 16.23%, 16.23% কম, ঠিক আছে। নর্মাল পদ্ধতিতেও করা যায় খুব সহজেই, 120তে কম 20 টাকা, 100তে কত, 1 টাকাতে কত, 100তে কত, তো চলে আসবে অ্যান্সার।